খুব সহজে বড় কোনো ফাইল কারো কাছে কিভাবে ট্রান্সফার করবেন, অর্থাৎ মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ অথবা জিমেইলের মাধ্যমে আমরা কিন্তু একটা লিমিটেড এমবির ফাইল ট্রান্সফার করতে পারি। যেমন জিমেইলের ক্ষেত্রে 15 এমবির বেশি লেন্দি কোনো ফাইল ট্রান্সফার করতে পারি না, এবং মেসেঞ্জারের ক্ষেত্রে 100 এমবির বেশি কোনো ফাইল ট্রান্সফার করতে পারি না। সেমভাবে হোয়াটসঅ্যাপেও আমরা 100 এমবির থেকে বড় কোনো ভিডিও বা ফাইল ট্রান্সফার করতে পারি না অন্য কারো কাছে। তো এইটা 100 এমবির বেশি অথবা খুব বড় বড় ফাইল কিভাবে আরেকজনের কাছে ট্রান্সফার করব খুব সহজে। ধরুন একটা 500 এমবির ভিডিও অথবা 1 জিবির ভিডিও আমি আমার কোনো ফ্রেন্ডের কাছে যদি পাঠাতে চাই, সেটা কোন প্রসেসে আমি পাঠাতে পারবো সেটি মূলত আজকে ভিডিওতে দেখানো হয়েছে। এবং এরকম সব ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেল and360 সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। চলুন শুরু করি আমাদের আজকের ভিডিওটি। বড় বড় যে ফাইলগুলো আছে, বিভিন্ন ধরনের ভিডিও ফাইল অথবা অন্য কোনো ফাইল, যদি আমরা ইমেল অথবা অন্য কোনো যোগাযোগ ব্যবস্থা বা মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এগুলোতে পাঠানোর চেষ্টা করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা লিমিট দেওয়া থাকে যে এত এমবির বেশি ফাইল আমরা পাঠাতে পারবো না। যেমন জিমেইলের ক্ষেত্রে আপনি কিন্তু কোনো ভিডিও অথবা কোনো ছবি কিংবা কোনো ফাইল যদি পাঠাতে চান, তাহলে সর্বোচ্চ 25 এমবি পর্যন্ত আপনি পাঠাতে পারবেন অন্য কারো কাছে। এর বেশি এমবির কোনো ফাইল যদি থাকে তাহলে কিন্তু আপনি পাঠাতে পারবেন না। ঠিক তেমনভাবে হোয়াটসঅ্যাপে যদি আপনি কোনো ফাইল পাঠানোর চেষ্টা করেন, 100 এমবির বেশি কোনো ফাইল কিন্তু আপনি কাউকে পাঠাতে পারবেন না হোয়াটসঅ্যাপ দিয়ে। মেসেঞ্জার, ইমো সহ অন্যান্য যে মেসেঞ্জার অ্যাপসগুলো আছে, এগুলো দিয়ে কিন্তু সেমভাবে একটা লিমিট দেওয়া থাকে যে এই লিমিটের উপরে কোনো অ্যাপস বা কোনো ফাইল, কোনো ভিডিও, কোনো ছবি, কোনো ফটো এগুলো আপনি পাঠাতে পারবেন না। তো এই ক্ষেত্রে আমরা কিভাবে অন্য কারো কাছে একটা বড় ফাইল, অর্থাৎ ধরুন 500 এমবি বা 1 জিবির একটা ফাইল পাঠাতে পারবো কোনো ধরনের সমস্যা ছাড়া, সেটাই মূলত আজকে ভিডিওতে আমি কথা বলতে চাচ্ছি এই বিষয়ে। তো এই ক্ষেত্রে আপনারা কিভাবে পাঠাবেন, তো এর জন্য আপনারা চাইলে গুগল ড্রাইভ ব্যবহার করতে পারেন। ফার্স্ট অ্যাপ থেকে গুগল ড্রাইভে একটা ফাইল আপলোড করতে হবে, দেন ওই ফাইলের একটা লিঙ্ক, শেয়ার লিঙ্ক, অর্থাৎ ওই ফাইল থেকে একটা লিঙ্ক শেয়ারিংয়ের জন্য একটা লিঙ্ক কপি করতে হবে এবং সেটা অবশ্যই আপনাকে অ্যালাউ করে দিতে হবে। তারপর সেই লিঙ্কটা যদি আপনি কাউকে পাঠান, তাহলে ওই লিঙ্ক থেকে আপনার ওই বড় ফাইলটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। এই ক্ষেত্রে আপনি কিভাবে ওই লিঙ্কটা ক্রিয়েট করবেন কিংবা কিভাবে আপনার ওই ফাইলটা গুগল ড্রাইভে আপলোড করবেন সেটি দেখাবো। তো এর জন্য আপনাকে ফার্স্টে গুগল ড্রাইভে আসতে হবে। গুগল ড্রাইভে কিভাবে আসবেন সেটি আমি প্রথমে দেখাবো। তো এর জন্য আপনি ফার্স্টে গুগলে চলে আসেন, জাস্ট গুগল লিখে সার্চ করবেন, গুগলে চলে আসবেন। এবং এটা কিন্তু আপনি চাইলে আপনার মোবাইল অথবা কম্পিউটার যে কোনো ডিভাইস দিয়ে করতে পারেন। এটার একটা অ্যাপসও আছে, আপনি যদি অ্যান্ড্রয়েড ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি চাইলে গুগল প্লে স্টোর থেকে এই যে গুগল ড্রাইভের অ্যাপসটা এটা ডাউনলোড করে নিতে পারেন। তো আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি, আপনারা চাইলে আপনাদের ক্রোম ব্রাউজার ব্যবহার করে মোবাইলেও এটা করতে পারেন অথবা অ্যাপস ব্যবহার করেও করতে পারবেন। তো ফার্স্টে আপনি গুগলে আসলেন, গুগলে আসার পর এইখানে যে 3 ডট বা এই যে গুগল অ্যাপস অপশনটি আছে, এইটার উপর ক্লিক করলে আপনি এখান থেকে ড্রাইভ অপশনটি পেয়ে যাবেন, অথবা আপনি গুগলের সার্চ অপশনে ড্রাইভ লিখে সার্চ করতে পারবেন। ড্রাইভ লিখে সার্চ করার পর ফার্স্টে যে ওয়েবসাইটটি আসবে এইটা ওপেন করে ফেলবেন নর্মালি, এবং ওপেন করার পরই কিন্তু আপনার যে গুগল ড্রাইভ আছে এরকম একটা পেজ শো করবে। এখানে দেখেন গুগল ড্রাইভের এই পেজটা শো করছে। এখন আপনি চাইলে এখানে একটা ফোল্ডার তৈরি করতে পারেন। ফোল্ডার তৈরি করার জন্য যে নিউ অপশনটি আছে, নিউ অপশনের উপর ক্লিক করে নিউ ফোল্ডার অপশনের উপর ক্লিক করবেন। এখানে একটা নেম দিবেন আপনার ফোল্ডারের, তারপর ক্রিয়েট অপশনের উপর ক্লিক করে দিবেন। এখন এখানে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, এই ফোল্ডারটি ওপেন করবেন। তারপর এখানে আপনি যে ফাইলটি শেয়ার করতে চাচ্ছেন কারো কাছে, সেই ফাইলটি এখানে আপলোড করতে হবে। চাইলে আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারেন, অর্থাৎ ফাইলটি ধরে এনে এখানে ছেড়ে দিতে পারেন, অথবা এই যে নিউ অপশন আছে এইখানে ক্লিক করে ফাইল আপলোড অপশনে ক্লিক করে আপনি ওই ফাইলটা এখানে আপলোড করতে পারেন। যেমন আমি এই ফাইলটা আপলোড করে দিলাম এখানে। যদিও টাইম লাগবে আপনার ইন্টারনেট স্পিডের উপর নির্ভর করে, এবং এই পরিমাণ এমবি কিন্তু আপনার যে মোবাইলে এমবি কেনা আছে ওইখান থেকে কেটে নেবে। তো এইভাবে খুব সহজে আপনি একটা ফাইলকে অনলাইনে আপলোড করে ফেলতে পারবেন। তো এই জায়গায় আপলোড করার পর এখন আপনার কাজ যেটা হবে, আপনাকে এই ফাইলটা শেয়ার করতে হবে। তো কিভাবে আপনি শেয়ার করবেন এটা,
শেয়ার করার প্রসেসটা আমি দেখিয়ে দিব। তো আমি একটা ছোট ফাইল এখানে আপলোড করে দিই যাতে সহজে কম সময়ের মধ্যে আমার আপলোডটা কমপ্লিট হয়ে যায়। তো আমি এখানে এই ফাইলটা আপলোড করে দিলাম। জাস্ট একটু সময় নেবে, অল্প সময়ের মধ্যে এটা আপলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ফাইল আপলোড হয়ে গিয়েছে। এইভাবে আপনারা যত এমবি ইচ্ছা এখানে আপলোড করতে পারবেন, 15 জিবি পর্যন্ত এখানে আপলোড করতে পারবেন। তো এই ফাইলটা যখন আপলোড হয়ে যাবে আপনি এটা শেয়ার করবেন কিভাবে, তার জন্য এই ফাইলটার উপর রাইট ক্লিক করবেন, অথবা মোবাইলে হলে জাস্ট টাচ করে 3-4 সেকেন্ড ধরে রাখবেন। তো এইখান থেকে আমি জাস্ট রাইট ক্লিক করলাম কম্পিউটারে, এবং এই যে শেয়ার অপশনটি আছে দেখেন, শেয়ার অপশনের উপর ক্লিক করবেন, এবং শেয়ার অপশনের উপর ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে, এবং এখানে দেখেন জেনারেল অ্যাক্সেস বলে একটা অপশন আছে। এই জায়গাটায় রেস্ট্রিক্টেড দেওয়া আছে, এটার উপর ক্লিক করবেন এবং এনিওন উইথ দ্য লিঙ্ক এই অপশনের উপর ক্লিক করে দিবেন। এখন আপনি এই লিঙ্কটা কপি করে কাউকে দিলে সে কিন্তু আপনার এই ফাইলটার অ্যাক্সেস পেয়ে যাবে। তো এই যে কপি লিঙ্ক আছে, এখান থেকে কপি লিঙ্ক করে নেবেন, এরপর ডান করে দিলাম। এখন আপনি এই লিঙ্কটা যাকেই পাঠাবেন সেই কিন্তু এই ফাইলটার অ্যাক্সেস পাবে। যেমন আমি আবার মেইলে ফিরে আসলাম এবং এই যে কম্পোজ মেইলের উপর ক্লিক করলাম, এরপর আমি এখান থেকে একটা মেইল পাঠিয়ে দিব। তো এখান থেকে আমি একটা মেইল পাঠিয়ে দেওয়ার পরে এই লিঙ্কটা কিন্তু আমি ওপেন করে ওই ফাইলটা ডাউনলোড করতে পারবো। তো এখানে আমি একটা মেইল লিখে দিলাম, এরপরে জাস্ট আমি এই লিঙ্কটা কপি করে দিলাম, এখানে পেস্ট করলাম এবং পাঠিয়ে দিলাম। এরপরে আমি যদি ওই লিঙ্কটা ওপেন করি তাহলে কিন্তু, অর্থাৎ আমি যার কাছে পাঠিয়েছি সে যদি ওই লিঙ্কটা ওপেন করে তাহলে কিন্তু আমার ফাইলটা ডাউনলোড করতে পারবে। যেমন এই লিঙ্কটা যদি তার কাছে চলে যায়, সেই লিঙ্কের উপর ক্লিক করে যদি এভাবে, তাহলে এই ফাইলটা সে খুব সহজে পেয়ে যাবে। এই যে দেখেন ওই ফাইলটা ডাউনলোড করার একটা অপশন দিয়েছে, এবং এখান থেকে যত বড় ফাইলই হোক না কেন সে এইখানেই ডাউনলোড অপশনের উপর ক্লিক করে ওই ফাইলটাকে ডাউনলোড করে নিতে পারবে। খুব সহজে এভাবে যে কোনো ফাইল আপনি চাইলে যে কারো কাছে পাঠাতে পারেন। যে ফাইলগুলো আপনি মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ অথবা অন্য কোনো ডিভাইস বা অন্য কোনো মেসেঞ্জার অ্যাপস ব্যবহার করে আপনি পাঠাতে পারছেন না, সেগুলো এইভাবে খুব সহজে পাঠিয়ে দিতে পারবেন। এইখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে এই ফাইলটা, এবং এইভাবে আপনি সর্বোচ্চ 15 জিবি পর্যন্ত একবারে পাঠাতে পারবেন। অর্থাৎ 15 জিবির একটা ফাইল একবারেই পাঠিয়ে দিতে পারবেন এই প্রসেসটা ফলো করে। এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।